জনসভায় বসে কেমন দেখবে দেখা যায় তো না বুঝে আসেনি সম্প্রীতি এবং উন্নয়নের যে জয়
সেটা 2011 সালে আপনাদের সমর্থনে শুরু হয়েছে। 2016 সালে বিধানসভা নির্বাচনে যে 9টি বিধানসভার আসন ছিল, 9টির মধ্যে 7টিতে আপনারা তৃণমূল কংগ্রেস জিতিয়েছিলেন। উন্নয়নের জয়যাত্রা অব্যাহত ছিল। 2011 সালে নবমীকে কেন্দ্র করে আবার এই জেলা অশান্ত হওয়া শুরু করলো। একের পর এক মানুষের মৃত্যু, সাম্প্রদায়িক বিভাজন এবং মানুষকে বিভ্রান্ত করার প্রচার। 2019-এ বিপুল ভোটে বিজেপির সাংসদ এখান থেকে জয়যুক্ত হয়েছে। 2021 সালে জয়পুরে আমাদের প্রার্থী পদ খারিজ করে দেওয়া হলো। বাকি যে 8টি বিধানসভা কেন্দ্র, তার মধ্যে বাগমুন্ডি, বর্ধমান আর কাটাবাজার, এই 3টে বিধানসভা ছাড়া 5টি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা পরাজিত হয়েছিল। 2024 সাল অল্প কিছু ব্যবধানে আমরা লোকসভা আসনটি খালি বাগমুন্ডিতে আসানোর প্রত্যাশিত ফল হয়নি। পুরুলিয়া শহরে আমরা কিছুটা পিছিয়ে পড়েছিলাম বলে এই লোকসভা আসনে আবার অত্যন্ত কম ব্যবধানে বিজেপির প্রার্থী জিতেছে। কিন্তু 2019, 2016 আর 2024-এর ভোট শতাংশ যদি আমরা দেখি, 2021-এ আমরা 3টে আসনে জিতেছিলাম, 2019-এ আমরা 1টা আসনে জিতেছিলাম, আর 2024-এর লোকসভার ভোটের যদি আমরা দেখি, 9টার মধ্যে 6টায় তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। সুতরাং এই জেলা আবার পুনরায় সবুজময় হওয়া খালি সময়ের অপেক্ষা। আজকে আপনাদের সকলকে অঙ্গীকারবদ্ধ হতে হবে যে আগামী 26-এ 6-3 নয়, 5-4 নয়, 7-2 নয়, 9-0 তৃণমূলের পক্ষে করে আবার পুরুলিয়ার সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত রাখতে হবে। আপনারা দেখবেন ট্রাফিক সিগন্যালে আপনারা হাঁটাচলা করেন, ট্রাফিক সিগন্যালে হাঁটতে গিয়ে দেখবেন 3টে রঙের লাইট আছে, একটা লাল, একটা গেরুয়া বা কমলা, আর একটা হচ্ছে সবুজ। লাল মানে কি? দাঁড়িয়ে যাও, থমকে যাও। গেরুয়া বা কমলা মানে কি? ধীরে চলো, আস্তে চলো। আর সবুজ মানে এগিয়ে যাও। 34 বছরে এই জেলা লাল ছিল, তারপর সবুজ হয়েছিল, উন্নয়নের বিজয় লাভ ছুটছিল এই জেলায়। আবার উন্নয়ন বাধাপ্রাপ্ত হয়েছে বিজেপির ছত্রপূর্ণ মাথাচাড়া দিয়ে ওঠার ফলে। এদেরকে ছেটিয়ে আমাদের বিদায় করতে হবে আগামী নির্বাচনে। আগামী নির্বাচন খালি তৃণমূলকে জেতানোর নির্বাচন নয়। আপনারা দেখবেন যারা সিপিএম করত, সিপিএম এর হারারা খালি জার্সি বদলে এখন বিজেপির দলে নাম লিখিয়ে বিজেপির জল্লাদ হয়েছে। নতুন বদলে পুরনো মত। আমি কেন বলছি? তার কারণ কয়েকটা বিধানসভার কারণ যদি আমি দিই, পুরুলিয়া বিধানসভা সুবিনয় মুখার্জি প্রাক্তন সিপিএম নেতা এসএফআই করত, এখন বিজেপি পুরুলিয়া শহরের মন্ডল সভাপতি। নারায়ণগোপাল বাউরি প্রাক্তন সিপিএম ডিওয়াইএফআই নেতা, এখন পুরুলিয়া তৃণমূল ঝগড়া অঞ্চলের নেতা। সৌরভ সিনহা, রাজেশ মন্ডল প্রাক্তন সিপিএম, এখন বিজেপির মন্ডলের কনভেনার বা সভাপতি। চলে আসুন পাড়া বিধানসভায় জয়দেব মন্ডল, আগে সিপিএম করত, এখন বিজেপির মন্ডল প্রেসিডেন্ট। রাজেশ মুখার্জি আগে সিপিএম করত, এখন পাড়ায় বিজেপির অঞ্চল সভাপতি। চলে আসুন মানবাজারে মমসলাম সিংহ সরকার, আগে সিপিএম করত, এখন উমেগড়া বাগদা অঞ্চলের বিজেপির বড় নেতা। নীলপল সিংহ আগে ডিওয়াইএফআই সিপিএম করত, এখন বিজেপির জেলার মুখপাত্র। চলে আসুন জয়পুর। জয়পুর নিয়ে তো আপনারা সবাই জানেন, নরহরি মাহাতো, বড় দুবারা
মানুষ এবং উন্নয়নকে বাধাপ্রাপ্ত করে মানুষকে বিভ্রান্ত করার জন্য আগামী নির্বাচন যারা 10 বছর ধরে আমাদের নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, অবহেলিত, শাসিত করে রেখেছে তাদের উচিত শিক্ষা দেওয়ার নির্বাচন। আজকে এই যে জনসমাবেশ যা কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছে, এখনো লোক ঢুকছে, মাঠে তিল লাগানোর জায়গা নেই। আমি 1 বছরের মধ্যে আবার পুরুলিয়ায় আসবো, 9টা বিধানসভায় যাবো। যে অঞ্চলে আপনি বলবেন সে অঞ্চলে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বো। কিন্তু যারা আমাদের অপমানিত করেছে, আমাদের সংস্কৃতিকে বাংলাদেশ বলে দাঁড়িয়ে নিয়েছে, আমাদের ভাষাকে অপমানিত করেছে, এই ভোট তাদেরকে শিক্ষা দেওয়ার ভোট। এই নির্বাচন খালি মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার জেতানোর নির্বাচন নয়। 2011 সালে, 2016 সালে, 2021 সালে 3বার মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় জিতেছেন, মুখ্যমন্ত্রী হয়েছেন, মানুষকে সংগঠিত করে তাদের আশীর্বাদে। 2021 সালের নির্বাচন আমরা 214টা আসন পেয়েছিলাম, পুরুলিয়ায় প্রত্যাশিত ফল করতে পারিনি। জয় হয়তো বেড়েছে, আসন সংখ্যা বেড়েছে, কিন্তু সেই জয়ে আমাদের যে আনন্দ বা খুশি হওয়ার কথা ছিল, কোথায় যেন আনন্দটা একটু ম্লান হয়ে গেছিল। তার কারণ পুরুলিয়ার মানুষের ভালোবাসা আমরা পাইনি। আগামী নির্বাচনে দক্ষিণ 24 পরগনা জেলায় যেমন 31-30 করে, পূর্ব বর্ধমান যেমন 16 করে, হুগলি হাওড়া যেমন একতরফাভাবে তৃণমূলকে জেতায়, ভালোবাসে, কৃতজ্ঞতার ঋণে, আশীর্বাদের ঋণে বছরের পর বছর আবদ্ধ করে রাখে, পুরুলিয়ার মানুষকেও দক্ষিণ 24 পরগনার হাওড়াকে ছাপিয়ে যেতে হবে। এবার চতুর্থবার তৃণমূলের সরকার যখন হবে, অগ্রণী ভূমিকা যেন পুরুলিয়ার মানুষ পালন করে, মানবাজারের মানুষ করে, কাশীপুরের মানুষ করে, পুরুলিয়ার মানুষ করে, বাঘামুন্ডির মানুষ করে, রঘুনাথপুরের করে, পাড়ায় করে। পাশে দুটো লোকসভা আসন, একদিকে বাঁকুড়া, একদিকে ঝাড়গ্রাম। বাঁকুড়া পড়ছে ঝাড়গ্রামে, রঘুনাথপুর পড়ছে বাঁকুড়ায়। দুটোতেই তৃণমূলের জয়ের ব্যবধান রয়েছে, দুটোতেই তৃণমূলের লিড রয়েছে। আমরা দুটোতেই ভালো ফল করেছি, কিন্তু এবারের নির্বাচন 2019 সালে যারা একটু আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন নিয়ে বিজেপিকে ভোট দিয়েছিল, জ্যোতির্ময় সিং মাহাতো প্রায় 2 লক্ষ ভোটের ব্যবধানে জিতেছিল। মানুষ ভেবেছিল পুরুলিয়ায় ব্যাপক উন্নয়ন মোদী সরকার করবে। তারপর কি করলো? প্রথমে গরিব মানুষের 100 দিনের কাজ বন্ধ, আবাস যোজনায় মানুষের টাকা বন্ধ, এই যে জলের প্রকল্প চলছে, প্রায় 1300 কোটি টাকা খরচা করে জায়গার প্রকল্প চলছে, জল জীবন মিশনে টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্র সরকার। আমি চ্যালেঞ্জ করছি জ্যোতির্ময় সিং মাহাতোকে, আপনি 12 বছর মোদী সরকারের রিপোর্ট নিয়ে আসুন। আমি 10 বছর 15 বছর আমাদের সরকার ক্ষমতায়, 3বার মমতা ব্যানার্জির 15 বছরের রিপোর্টে পুরুলিয়ার নামের জন্য কি করেছে আমি রিপোর্ট কাটিয়ে আসবো। পুরুলিয়ায় জায়গা আপনি বাঁচুন, পুরুলিয়ায় জায়গা আপনি বাঁচুন, মঞ্চ আপনি বাঁচুন, সময় আপনি বাঁচুন, মাঠ আপনি বাঁচুন। যখন বলবেন 2 ঘন্টার ব্যবধানে আমি আসবো, 2 ঘন্টার ব্যবধানে